এখন আমার ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমরা ঠাকুরের সঙ্গ করা মানুষ। আমার শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদাকে আহ্বান জানাচ্ছি আমাদের ইষ্ট কথা পরিবেশনের জন্য। জয় গুরু দাদা। জয় গুরু মা। জয় গুরু দাদা। আপনি আগামী 25 থেকে 30 মিনিট বলুন। জয় গুরু জয় গুরু। বন্দে লোক তিলকং সত্যত বার্তা বিভূষণং অমরকৃত্যুৎ সারণং প্রবৃদ্ধং লোক জীবনং প্রণয় প্রমুক্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং বন্দে পুরুষোত্তম ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং আচার্যং প্রবরং নৌমি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরিহে। আমি কিবা বুঝি আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি জানি তুমি আমারও দেবতা, সেই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মায়ের রাঙা রাতুল চরণে প্রণাম জানাই। প্রধান আচার্য দেব শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে প্রণাম জানাই। বর্তমান সংঘ আচার্য শ্রী শ্রী আচার্য দেবের রাঙা রাতুল চরণে প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার রাঙা রাতুল চরণে। এই লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সকল ইষ্ট প্রাণীসু দাদা এবং ভক্তিমতী মায়েদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে মান্যমত শ্রদ্ধা ভক্তি প্রণাম এবং অকৃত্রিম অমলিন আনন্দিত জয়গুরু জানাই। খুব সুন্দর করে আমরা এই লিঙ্কে উপস্থিত প্রত্যেকের জন্য এবং কিছু বিশেষ বিশেষ মানুষের জন্য তাদের প্রয়োজন মতো, তাদের দরকার মতো আমরা নাম করলাম। পরম পিতার রাঙা রাতুল চরণে আমি প্রত্যেকের শান্তি স্বস্তি এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই আমার বিভুর রাঙা রাতুল চরণে। এ যুগে তিনি বিস্ময় পুরুষ, আর সেই বিস্ময় পুরুষের তিনি বলেছেন যে সৎ ও সংযুক্তির সঙ্গে তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলিত সমাবেশের নাম হচ্ছে সৎসঙ্গ। সেই তদ্গতি সম্পন্ন হয়ে ওঠার জন্য তিনি আমাদেরকে আকুল আহ্বান জানালেন। সারা জীবন মানুষ মানুষ করে গেলেন, আর আমরাও প্রতিটা মানুষ চাই আমাদের অস্তিত্ব, আমাদের ক্রমাগত উন্নতি শ্রীবৃদ্ধি, এগুলোই আমাদের একমাত্র কাম্য, একমাত্র আশা আকাঙ্ক্ষা। আমি আমার জীবনটাকে সুন্দর করে তৈরি করব, আমার সুন্দর করে আমার জীবনটাকে বাঁচিয়ে তুলব, আমি বর্ধনের পথে এগোবো। আর শ্রী শ্রী ঠাকুর বললেন সত্তা সচ্চিদানন্দময়। তাই দেখুন, আমরা প্রত্যেকে সেটা করতে চাই, আর তার জন্য আমরা আমাদের জীবনটাকে সেইভাবে বেঁচে বেড়ে ওঠার জন্য যখন নিয়মিত চেষ্টা করে যাই, কিন্তু আমাদের জীবনে যখন লিভিং আইডিয়াল বা জীবন্ত আদর্শ না থাকে, তখন কিন্তু আমাদের জীবনটা সাজাতে গেলে আমরা এন্ড অফ দ্য ডে, আমাদের এই জীবন পথের শেষ প্রান্তে যখন উপনীত হই, তখন দেখি আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। তখন আমি সাজিয়ে ওঠার পরে দেখলাম কোনো কিছুই সাজাতে পারলাম না, যা চেয়েছিলাম তা ঠিক উল্টো হলো। তাই আমরা প্রত্যেকে জীবনে সব সময় একটা ভাসমান নদীতে যেমন একটা নৌকো একটা দাঁড় দিয়ে সে তার গন্তব্যস্থলে পৌঁছয়, আর সেই নৌকোটাকে যখন আমরা নদীর পাড়ে একটা রশ্মি দিয়ে সুন্দর করে বেঁধে রাখি, তখন কিন্তু সেই নৌকোটা সেই নোঙরের মারফত সেই একটা নির্দিষ্ট জায়গাতে অবস্থিত থাকে, অবস্থান করে। আর যদি সেই নোঙরটা না থাকে, তাহলে কিন্তু সে দিগ্ভ্রান্ত হয়ে এলোমেলো পথে পথে চলতে থাকে। তাই আমরা আমাদের জীবনটা, আমরা যদি লিভিং আইডিয়াল বা প্রিয় পরমে শরণাগত না হই, প্রিয় পরমকে জীবনে আমরা আঁকড়ে না ধরি, তাহলে কিন্তু আমাদের জীবন কি চলবে না? আমাদের জীবনে দিন রাত, সূর্য উদিত হবে, অস্তমিত হবে, সব কিছুই হবে, কিন্তু যে কোনো সময় আমাদের পতন ঘটতে পারে, আমাদের ফলেন হয়ে পড়তে পারি আমরা, যে কোনো সময় আমাদের কিন্তু
গন্তব্যচ্যুত হয়ে যায়। তাই জন্য আমাদের জীবনে, আমাদের জীবনটা একটা সুরে, একটা তালে, একটা সুন্দর করে, একটা বৃত্তি কেন্দ্রিক, যদি আমরা জীবনটাকে কনসেন্ট্রিক করতে চাই, আমরা যদি কেন্দ্রায়িত করতে চাই, তাহলে আমাদের জীবন চলনার কেন্দ্রে তাকে কিন্তু রাখতেই হবে। আর তাকে যতক্ষণ না রাখতে পারবো, যেমন একটা বৃত্তকে সুন্দর করে গোল আকার ধারণ করার জন্য আমাদের একটা কম্পাসের দরকার হয়, আমাদের একটা কাটা কম্পাসের একটা কেন্দ্র থাকে, সেই কাটাটাকে একটা জায়গায় চেপে ধরে সুন্দর করে করলে তবেই গোলটা সুন্দর হয়। ঠিক তেমনই আমাদের প্রত্যেকের জীবনে এই জীবন্ত আদর্শ রূপে আমরা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমরা জীবনে আঁকড়ে ধরার চেষ্টা করেছি, এবং সেটা আমাদের নিরন্তর সাধনার ফলে হয়ে থাকবে। সেটা কিন্তু এক লহমায় একদিন দুদিনে হবে না। তাই জন্য তিনি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য সব সময় তিনি সারাটা জীবন ধরে মানুষ 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 করে গেলেন। আর তিনি জীবনে যা কিছু আমাদের উদ্দেশ্যে দিয়ে গেলেন, তিনি কিন্তু সেগুলো নিজের জীবনে প্রতিপালন, পরিপোষণ, পালন মধ্যে দিয়ে তিনি কিন্তু সেগুলো বলেছেন। এমন কোনো জীবনে তিনি আমাদের উদ্দেশ্যে কোনো বাণী বা তার অমৃত আশীর্বাণী রেখে যাননি, যেটা তিনি তার নিজের জীবনে সুন্দর করে প্রতিপালন করেননি। তাই আমাদের জীবনটাকে যখন তার রঙে রাঙিয়ে তোলাটা যখন সাধনা হয়, তা না হলে কিন্তু আমাদের জীবনে সব থাকতে আমরা সর্বহারা হয়ে পড়ি। আমি, আমার স্ত্রী আমার কথা শুনবে না, আমার স্ত্রীর, আমি যদি বলি ডান দিকে যাও, আমার ছেলে আমার মেয়ে যাবে বাঁ দিকে। কারণ আমার জীবনে তো লিভিং আইডিয়াল নেই, আমার নিজের জীবনটাকে আমি সুন্দর করে গড়ে তুলতে পারিনি, আমার নিজের জীবনটাকে, আমার জীবন চলনাটাকে সুন্দর করে তুলতে পারিনি। তাই আমি যতই হাঁ ঠাকুর করে তুলি না কেন, যতই কিন্তু আমরা সেই মানে তাকে ধরার চেষ্টা করি না কেন, যদি আমার জীবনের চলন বলন ঠিক না হয়, তবে কিন্তু আমরা সেই পথে চলতে পারি না। তাই শ্রী শ্রী ঠাকুর তার অমীয় বাণীর মধ্যে বললেন, বিশ্বপ্রভুর হয় না পুজো ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনীর কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। কি সুন্দর এই অমীয় আশীর্বাণী! তিনি বলছেন, বিশ্বপ্রভুর হয় না পুজো ফুল তুলসী গঙ্গা জলে। আর আমরা ক্রমাগত বাজার থেকে ফুল তুলসী বেলপাতা কিনে আনছি, প্রতিদিন ঠাকুর পুজো দিচ্ছি। আর ঠাকুর বললেন, বিশ্বপ্রভুর হয় না পুজো ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনীর কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। তাহলে তিনি বলছেন, আমাদের জীবনে অনুশীলন দরকার, ওয়েল প্র্যাকটিসড হয়ে উঠতে হয়, আমাদের অভ্যাসগত হয়ে উঠতে হয়। আর সেই অভ্যাসের মধ্যে দিয়ে আমি কি করব না, পরম পূজ্যপাদ প্রধানাচার্যদের শ্রী শ্রী বরদা তিনি একটা বাণীতে বললেন যে, যজন যাজন ইষ্ট ভৃতি এ জীবনের ধর্ম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এ জীবনের কর্ম। আমাদের প্রত্যেকের একটাই কর্ম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ইষ্ট কথার অর্থ মঙ্গল। আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, আমার জীবনে যদি লিভিং আইডিয়াল, সেই ইষ্টকে আমি যদি প্রতিষ্ঠা করার আমার প্রতিনিয়ত সেটা আমি কর্ম মনে করে থাকি, তাহলে যজন যাজন ইষ্টভৃতি আমাদের এ জীবনের ধর্ম, সেটা প্রতিপালন করার মধ্য দিয়ে আমি ধর্মকে প্রতিপালন করতে পারবো। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধর্ম যদি নাই রে ফুটলো অভ্যাসের জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? দেখুন, ধর্মের সঙ্গে এই আমাদের ব্যবহারিক জীবন, আমাদের চলা বলা, কি সুন্দর করে একটা সুতোয় তিনি বেঁধে দিলেন, এত সুন্দর করে আমাদের জীবনে জীবনীয় যা, সেগুলোকে গ্রহণ করে বাকি কিছু আমাদের ত্যাগ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, যা ত্যাগ করতে হবে তার প্রতি তুমি আকৃষ্ট হয়েও না তৎক্ষণাৎ, মানে তার প্রতি আকৃষ্ট বা আসক্ত হতে বারণ করছে, না হলে দুঃখ থেকে আমরা রক্ষা পাবো না। দুঃখ হতে রক্ষা পেতে গেলে আমাকে ভাবতে হবে যে আমাকে এই জিনিসগুলো আমাকে ত্যাগ করতে হবে, আর তার প্রতি আমাকে আকর্ষণ বাড়াতে বারণ করলেন, তৎক্ষণাৎ ত্যাগ করতে বললেন।
আবার শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ জগতে যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। আর তিনি বললেন, দুঃখ একটা ভাব, সেই দুঃখকে আমরা ইচ্ছে করলেই তাড়িয়ে দিতে পারি। আর সেই একটাই উদ্দেশ্য আমাদের জীবনে সত্তা সচ্চিদানন্দময়, আমার জীবনে সবসময় আনন্দে থাকার জন্য, আমার জীবনকে বর্ধনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের জীবনে যেগুলো আনন্দের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, যেগুলোকে আমাকে বুঝে নিতে হবে যে কোনগুলো আমার জীবন বর্ধনার ক্ষেত্রে আমার অন্তরায়, সেগুলোকে কিন্তু ত্যাগ করে আমাকে আমার জীবন বৃদ্ধির পথে তিনি এগোনোর জন্য সত্যানুসরণে তিনি বলছেন। আবার তিনি বলছেন, কোনো কিছু করার জন্য যদি আমি আপ্রাণ চেষ্টা করে যাই, তার ফলে আবার যদি বিফল মনোরথ হই, তাহলে ক্ষতি নাই, ওই অম্লান চেষ্টাই আমাকে মুক্তির পথ দেখাবে। ভাবুন তো, এইসব কথাগুলো যখন আমি আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে আমি দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, আমি একটা নিজের ডিসিশন নিতে পারি না, আমি কি করব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, আমার জীবনে একটা তৎক্ষণাৎ তড়িৎ বেগে যেখানে যখন সেই সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত আমি নিতে পারছি না, সেই সিদ্ধান্ত নেবার জন্য তিনি দুহাত বাড়িয়ে আমাদের আলিঙ্গন করে সব পথে তিনি দিশা দেখিয়ে দেন। তিনি বলছেন, তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও বিফল মনোরথ যদি হও, ক্ষতি নাই, আমি বিফল হয়ে গেলাম, কোনো ক্ষতি নাই, আমাকে ওই অম্লান চেষ্টাই আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তিনি বলছেন, আমরা প্রত্যেকে দেখবেন কোনো জায়গায় যখনই কিছু কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখন কিন্তু আমরা ভেবে উঠতে পারি না, সিদ্ধান্ত নিতে নিতেই সময় অতিক্রান্ত হয়ে যায়, কি করব, কি করণীয়, কি করা উচিত। সেই সময় শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে আমি একটা মানুষের জন্য একটা গোটা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি। এটা তো শুধু মুখে মুখে বলা নয়, আমিও তার কথা কতবার বলি, আমরা প্রত্যেকেই বলি, একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারবি। সেই কথাটা রাখার জন্য কত বড়, মানে সাগরের থেকেও, সমুদ্রের থেকেও, মহাসমুদ্রের মতো আমাদের হৃদয়কে প্রসারিত না করলে সেটা করা যায় না। আর আমার শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু জীবন পথে তিনি নিজের জীবনের মধ্যে দিয়ে তিনি দেখিয়ে দিলেন, একটা সাম্রাজ্য ছেড়ে দিলেন। তিনি তার জন্মভূমি বাংলাদেশ থেকে যখন পাবনা থেকে এ প্রান্তে আসছেন, তিনি তৎক্ষণাৎ তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন যে ডাক্তারি ভাষায় আমাকে বায়ু পরিবর্তন করতে বলছেন, তা কিন্তু প্রকৃত কারণ ছিল না। শ্রীকৃষ্ণ যেমন লোক সংগ্রহের জন্য তিনি এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গেছেন, শ্রী রামকৃষ্ণ যেমন জন্মগ্রহণ করেছেন সেই কামারকুণ্ডুতে, আর এসে লীলা করলেন দক্ষিণেশ্বরে, লীলা করলেন কাশীপুরে, ঠিক তেমনি আমার পরম প্রেমময় পরম দয়াল ওপার বাংলায় যেমন তিনি লীলা করে গেলেন, যখন বুঝলেন সিদ্ধান্ত নিতে সব সময় প্রস্তুত, তিনি তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিলেন এবং আমাদের দুজনকে মাত্র পাঠালেন তিনি দেওঘর থেকে, পাবনা থেকে দেওঘর আশ্রমে তিনি পাঠিয়ে দিলেন। তিনি 100 টাকা ভাড়া নিয়ে সেই এখন যেখানে সৎসঙ্গ মেমোরিয়া সেই ঘরটুকুনিতে তিনি 100 টাকা ঘরের ভাড়ার বিনিময়ে সেখানে তিনি আশ্রয় নিলেন। তাই গোটা সাম্রাজ্য, জন্মভূমি, কত মানে সম্পত্তি তিনি তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আসলেন। সেই ছেড়ে দিয়ে আসার পেছনে কত রকম প্রতিকূলতা, মানে ভীষণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে অন্ধকার, রাস্তাঘাটে জল জমে গেছে, কোনো রিজার্ভেশন নাই, ট্রেন বন্ধ, একটা ট্রেন যাচ্ছে এক একটা স্টেশনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সেখানেও তিনি সিদ্ধান্তে অবিচল, আমাকে করতেই হবে। তিনি বললেন যে সিদ্ধান্তে যে আসতে নারে তড়িৎ চলন বেগে, বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার, আদর্শ নাই জেগে। তাই
তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসলেন এবং তিনি ভাবলেন যেটা ত্যাগ করতে হবে, যেখানে ছেড়ে আমাকে যেতেই হবে, আমাকে বৃহত্তর স্বার্থে লোক সংগ্রহের জন্য আমাকে কিন্তু তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতেই হবে। তিনি চলে আসলেন। ছোটবেলায়ও আমরা দেখেছি সেই পদ্মার উত্তপ্ত বালুকা ভূমিতে সেই উত্তপ্ত চড়া বালির মধ্যে দিয়ে তিনি খালি পায়ে হেঁটে চলেছেন। সেই খালি পায়ে হেঁটে চলেছেন, পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে, ফেটে ফেটে সেখানে ফোস্কা গলে যাচ্ছে, আর তার মধ্যে দিয়ে কখনো রক্ত বেরোচ্ছে। সেই অবস্থায় আমি পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল, আমি যা মনে করেছি আমি করবই করব। তাই সিদ্ধান্তে যে আসতে নারে তড়িৎ চলন বেগে, বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার আদর্শ নাই জেগে। তাই এই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই আদর্শ, সেটা কিন্তু তৎক্ষণাৎ তড়িৎ গতিতে নেবার জন্য তিনি আমাদের প্রত্যেককে উজ্জীবিত করেন। শ্রী শ্রী ঠাকুর তিনি লীলা করে চলেছেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে। আমি এখন মনে পড়ে গেল একটা ঘটনার কথা বলি। এক মা ছোটবেলা থেকে, একটা অডিও অন করা আছে, একজন মা ছোটবেলা থেকে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলেন, তার দেখানো পথে চলেন, তার রাঙানো পথে চলার চেষ্টা করেন। ছোটবেলা থেকে তিনি ঠাকুরকে নিয়ে চলছেন, বিবাহিত জীবনে এসেছেন, তার স্বামীকে ইষ্টপরায়ণ হয়ে ওঠার জন্য নিরন্তর সাধনা করে চলেছেন। স্বামীকে দীক্ষা দেয়া করালেন, কিন্তু স্বামী সেভাবে সেই প্রবল বেগে, সেই গভীর বিশ্বাসে সবই হতে পারে, সেই বিশ্বাস অর্জন করতে পারেননি। তখনও সন্তান এলো বহু বছর পর। শ্রী শ্রী দাদা তখন আচার্য দেব পদে অধিষ্ঠিত হয়ে লীলা করছেন দেওঘরে। আচার্য দেবের কাছে তৎক্ষণাৎ পাঠালেন। ছেলের পুত্র সন্তান হয়েছে, দুজনেই আহ্লাদিত, সেই ছেলের নামকরণ করতে। তখন সেই দাদা মিনতি করলো নামকরণের জন্য, তিনি নিবেদন করলেন। তিনি বললেন, তো ছেলের নাম রাখিস দৈপায়ন। তখন বললেন, দৈপায়ন সেই পুরনো কালের নাম, তার কিন্তু পছন্দ হয়নি সেই নাম। তিনি তখন আবার, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তখন তো আচার্যদেব হননি, তখন তার কাছে গিয়ে আবার নিবেদন করলেন, ইনার বয়সটা অনেক কম, আমার ছেলে এখন নতুন যুগে এসেছে, নতুন আধুনিকতার ছোঁয়া থাকবে নামের মধ্যে, যদি আধুনিক নাম দেন। শ্রী শ্রী আচার্যদেবের কাছে তিনি নিবেদন করলেন, আমাদের একটা পুত্র সন্তান হয়েছে, কি নাম রাখা যায়? শ্রী শ্রী আচার্যদেব কিন্তু তৎক্ষণাৎ হাসি মুখে, একটু রাগান্বিত হয়েও তিনি বললেন, পুত্র সন্তান হয়েছে একটা, তার তো একবার নামকরণ হয়েই গেছে, আবার কি নাম রাখতে হবে? দেখুন পিতা পুত্রের কি লীলা চলছে। তিনি তখন বললেন, আবার বলছেন, একটা নাম যদি আপনি দেন দয়া করে, তখন বলছেন, যা তোর ছেলের নাম রাখবি দৈপায়ন। তিনি তখন নিজে নিজে একটু রাগান্বিত হলেন, ভাবলেন শ্রী শ্রী দাদা যে নাম দিলেন আমার পছন্দ হলো না, আবার শ্রী শ্রী আচার্যদেব তিনিও কি এই নামই দিলেন? তখন বাড়ি আসলেন মুখটা গম্ভীর করে স্ত্রীর কাছে। স্ত্রী তখন ছটফট করছে, তখন তো মোবাইলের এত চল ছিল না, তখন ছটফট করতে করতে তখন বাইরে বেরিয়ে গিয়ে বললেন, আমার ছেলের কি নাম রাখলো, তোমার মনটা খারাপ কেন? বললেন, যে নাম রেখেছে সে মানে পুরনো নাম দৈপায়ন, সে দৈপায়ন রেখেছে। দৈপায়ন বললে ছেলে মেয়েরা যদি স্কুলে পড়ার সময় আমার ছেলের পেছনে লাগে। তখন সেই মা কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে গিয়ে বললেন, ওগো দয়াময়, তুমি কি দয়াময়, তুমি আজও আছো, তুমি আজও আছো, তুমি আমার সেই আবেদনে সাড়া দিয়েছো। তখন মা তার পুরনো গল্প বলছেন, যে ঠাকুরকে আমি ডাকতাম আর ঠাকুরকে বলতাম যে আমার যদি একটা পুত্র সন্তান হয়, তার নাম আমি রাখবো দৈপায়ন। শ্রী শ্রী দাদা সেই কথা তিনি শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন, তিনি কিন্তু সেই নাম দৈপায়ন নাম দিলেন। এবং শ্রী শ্রী আচার্যদেব তখন বাবাই দাদা ছিলেন না, তখন তিনিও সেই নাম দিচ্ছেন। একজনার কবার নাম হয়, সেই পিতার দেওয়া নামটাই তিনি কিন্তু দিলেন, যে দৈপায়ন। তাই আজ অদ্যব্দি লীলা করে চলেন গোড়া রায়, কিছু কিছু ভাগ্যবানে দেখিবারে পায়। সেই লীলা আজও চলছে বংশ পরম্পরার মধ্য দিয়ে, আচার্য পরম্পরার মধ্য দিয়ে। তারা কিন্তু
শুধু শ্রী ঠাকুর বলেছিলেন, আমার বড় খোকা, সন বাই বার্থ শুধু নয়, সন বাই কালচার অলসো। সে আমার রেতজ সন্তান শুধু নয়, সে আমার কৃষ্টিজাত সন্তানও বটে। তাই তাদের লীলা, তাদের মধ্যে দিয়ে ক্রমান্বয়ে আচার্য পরম্পরার মধ্য দিয়ে কিন্তু চলছেই। সেই ডিপি ওয়ার্ক, শ্রী ঠাকুরের একটু ডিপি ওয়ার্কের ঘটনা বলি। শ্রী ঠাকুর তখন পেপার পড়তে, সংবাদপত্র পড়তে, নিউজ শুনতে খুব ভালোবাসতেন। প্রতিদিন পেপার পড়তেন, আর মানুষের হাহাকার, মানুষের মৃত্যুর খবর শুনে তিনি বিচলিত হতেন। আর মৃত্যু সংবাদ পড়ার পরে তিনি বলতেন যে মানুষের মৃত্যু সংবাদ আমাকে ভাবায়, কিন্তু আরো ভাবায় তোরা যদি প্রত্যেকে আমার নামটাকে ঘরে ঘরে মানুষের কাছে না তুলে ধরতে পারিস। আর সেই পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর আমার, তিনি বলছেন, অর্থ মান যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, ঠকবে, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। আর আমরা প্রতিনিয়ত সেই ফাঁকি দিয়ে চলেছি। আজও আমরা ডিপি ওয়ার্ক করে চলেছি। কি ডিপি ওয়ার্ক করছি? সেখানে ডিপি ওয়ার্ক করতে গেলে কি শুধু মোবাইলে আপডেট করতে গেলে হবে? শুধু কি সেখানে নাম নথিভুক্ত করতে গেলে হবে? সেখানে কি সংখ্যা বাড়াতে গেলে হবে? তিনি বলছেন, প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে আমার কথা ছড়িয়ে দিস। আপনারা প্রত্যেকে জানেন সেই সাহেবের কথা, এক্সম্যান সাহেব, বিশাল প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি কিনা দীক্ষা নেবার পর শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমি আপনাকে আমেরিকায় নিয়ে যেতে চাই, আমি আপনাকে হেলিকপ্টারে করে, আমি আপনাকে প্লেনে করে আমেরিকায় নিয়ে যেতে চাই। ঠাকুর সেই শিশু সুলভ ভঙ্গিতে, তারা তো অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ, গর্জাসলি সিম্পল, সেই শুনে ঠাকুর আহ্লাদে আটখানা। তিনি বলছেন, আমাকে আমেরিকায় নিয়ে যাবে সাহেব, আমাকে আমেরিকায় নিয়ে যাবে? তিনি আহ্লাদিত হয়ে বললেন, আমি তো সেই হেলিকপ্টারে, আমি তো প্লেনে করে যেতে চাই না সাহেব, আমি তোমার কাঁধে করে যেতে চাই। আমি সারা আমেরিকা ঘুরতে চাই তোমার কাঁধে চড়ে। তাই তার সেই বার্তা আমরা প্রত্যেকের আমাদের কাঁধ চওড়া করতে হবে, আমাদের কাঁধকে প্রশস্ত করতে হবে। সেই কাঁধে নিয়ে যেন আমরা বাড়ি বাড়ি, শুধু সংখ্যা বাড়ানোর জন্য না, শুধু আমাদের সংখ্যা আপডেট করার জন্য নয়, আমাদের প্রত্যেকে যেন সেই প্রিয় পরমকে মানুষের সুখে দুঃখে, তাদের জীবন ধারণার, জীবন চলনার অনুশীলনী কৌশলের জন্য আমরা পন্থা দিতে পারি। শুধু আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের একটা চাকরি হচ্ছে না, তার মধ্যেই যেন আমার প্রিয় পরমকে বেঁধে না রাখি, আমার প্রিয় পরমকে যেন সবিস্তারে আমরা যেন ছড়িয়ে দিতে পারি, আমার সেই কাঁধে করে আমরা যেন তার প্রকৃত সেবক হয়ে উঠতে পারি, আমরা যেন সেই তার বাহক হয়ে উঠতে পারি, আমরা যেন সেই বাহন হয়ে আমরা প্রতিটা দাঁড়ে দাঁড়ে আমরা আচার্যদেবের নির্দেশ নিয়ে, শ্রী অবিন্দাদার নির্দেশ নিয়ে আমরা চলে যেতে পারি। এই দিন গিয়েছিলাম আসানসোল মন্দিরের উৎসবে, আর 2-3 মিনিট আছে আমি বলছি। আসানসোল মন্দিরে গেলাম, শুনেছি শ্রী অবিন্দাদা মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমান। আমাদের পূজনীয় বৌরানী মা বলেন যে আমার ছেলে 2 থেকে 3 ঘন্টা ঘুমান, আর তিনি কিনা স্বপ্ন দেখেছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দিতে চান। তার ঘটনা, তিনি আসানসোলে আসছেন, প্রার্থনার টাইম জিজ্ঞাসা করেছেন, বলছেন 6টা 18 প্রার্থনার টাইম আসানসোলে এখন এই মাসে। সঙ্গে সঙ্গে রাত 2টোর সময় দুটো গাড়ি করে তিনি চলে আসলেন। তারপর সকালবেলায় আমি উপস্থিত ছিলাম সেখানে, প্রাতঃভ্রমণে তিনি পায়চারি করে সেই বড় মাঠটা, যেখানে 1 লক্ষ লোক হয়েছে, সেই 1 লক্ষ লোক ধরার মতো মাঠ, সেই মাঠটা পায়চারি করছেন উষা কীর্তনের আগে, সবার সঙ্গে কি সুন্দর হর্ষবদনে বাক্যালাপ করছেন, সঙ্গে সঙ্গে একটু বসলেন। তারপরে এই প্রার্থনার সময় হলো, একসঙ্গে বসে প্রার্থনা করলাম। প্রার্থনার পর থেকে দুপুর 2টো পর্যন্ত এক নাগাড়ে দর্শন প্রণাম দিয়ে গেলেন। প্রত্যেকের কত সকল কথা, মিনতি, প্রার্থনা, তাদের নিবেদন, আবেদন সব কিছু শুনছেন। এই হলেন শ্রী শ্রী অবিন্দাদা,
যাদের মধ্যে সব সময় ঠাকুর ঠাকুর ঠাকুর। সত্যি আমরা ঠাকুরকে ভালোবাসার আমাদের আরো আরো সেই মানে দৃঢ় চেতনা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জেগে ওঠে যখন কিনা আমরা আচার্য দেবের কাছে যাই, যখন কিনা ঠিক দেখি ঠিক সময় বিনতি প্রার্থনার সময় তারা হাজির, সব সময় ঠাকুর ঠাকুর করে চলেছেন। ঠিক তখন সেই অনুপ্রেরণা আমরা যেন আমাদের ভেতরের সেই অনুপ্রেরণাকেও আমরা জাগরিত করে তুলতে পারি। তাই একই কথা বারবার শুনলেও আমাদের কখনোই তৃপ্তি মেটে না। সেই ঠাকুরের কথা আমরা যত বলি, যত শুনি, আমরা সারা দিন সারা রাত যতই শুনে যাই, কখনো আমাদের কিন্তু তৃপ্তি মেটে না। সেই ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় পরম দয়াল ঠাকুর বলছেন, লাখো চাহিদার হলেও পূরণ তৃপ্তি কভু মিলবে না, প্রেষ্ট টানের এক প্রাণতায় তৃপ্তি কভু টলবে না। সেই আমাদের লাখো চাহিদার পূরণ হলেও আমরা যেন সেই তৃপ্তি না আমাদের মিলে যায়, আর প্রেষ্ট টানের সঙ্গে আমাদের সেই তৃপ্তি যেন কখনো না টলে। আমরা সেই অটল দৃঢ়ভাবে সেই একই লিভিং আইডিয়ালের সঙ্গে যোগযুক্ত থেকে আমি আমাকে উজ্জীবিত করতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়ী। তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুব সুন্দর করে বলছেন যে আমাদের রাজনীতিতে আসার আগে সৎসঙ্গীদের মতো হয়ে উঠতে হয়। একজন চিফ মিনিস্টার তিনি বলছেন যে আমাদেরও সেই অনুপ্রেরণা নিয়ে, আমাদের সেই টান নিয়ে আমাদের রাজনীতিতে আসা লাগে। শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গী যারা দূর দূরান্তে ছুটে যায়, তাদের তো কেউ পয়সা দেয় না, তাদের তো কেউ পথ খরচও দেয় না, তারা কিন্তু দূর দূরান্তে ছুটে যায়, আনন্দ করে, আবার ফিরে আসে। তাই আজকাল দেখুন, যদি আদর্শ না থাকে কি হয়? একজন ফুটবলার এলো বিশ্বমানের, যাকে ফুটবলের গড বলা হয়, মেসি, তাকে আনলো, কিরকম বিশৃঙ্খলা অরাজকতা চলছে। আর আমাদের সৎসঙ্গে এত বড় বড় অনুষ্ঠান হয় যেখানে লাখ লাখ লোকের সমাবেশ, সেখানে তো কই, সেখানে ডিসিপ্লিনের তো কোনো অভাব নেই। তাই আমাদের ঠাকুর কিন্তু আমাদের প্রত্যেককে একটা জিনিস দিয়েছেন, আত্মবিশ্বাস দিয়েছেন, আমাদের গভীর বিশ্বাস, আমাদের ইষ্টপ্রাণতা, আমাদের সুশৃঙ্খল পরায়ণতা, ডিসিপ্লিনটা আমাদের কিন্তু তিনি দিয়েছেন। আমরা যদি তাকে স্মরণে মননে পরিপালন পরিপোষণের মধ্যে অভ্যস্ত হয়ে উঠতে পারি, আমাদের জীবনে সেই শৃঙ্খলার অভাব হয় না। আমার সময় শেষ, 9টা 5 পর্যন্ত ছিল। আমি এই লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা ভক্ত মানুষ, আপনারা ভক্ত হয়ে ওঠা কিন্তু খুব কঠিন। শ্রী শ্রী দাদা বলেছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, ভক্তের দুটো গুণ থাকতে হয়। তিনি একাধারে হবেন প্রচন্ড আসক্ত। এ আবার কি কথা? ভক্তের আবার আসক্তি কেন থাকবে? বলছি। তিনি বলছেন যে ভক্ত আসক্ত মানে অ্যাটাচড। সে অ্যাটাচড কার প্রতি হবে? শ্রী শ্রী ঠাকুরের প্রতি। সেই প্রেস্টের প্রতি সে টান হবে, অ্যাটাচড হবে। আর একাধারে হবে প্রচন্ড পরিমাণে, মানে একাধারে তিনি হবেন অ্যাটাচড, আসক্ত, আর জানে তার থাকবে দৃঢ় চেতনা, সুশৃঙ্খলা পরায়ণ হয়ে তিনি সমস্ত কাজ সুনিষ্পাদনে করার জন্য তার মধ্যে থাকবে অদম্য উৎসাহ। সেই অদম্য উৎসাহ আর সেই অ্যাটাচমেন্টের জন্য আপনি জীবনে সব কিছু করতে পারবেন। আপনি সমস্ত কিছু কাজ সুনিষ্পাদনে করার জন্য, সেই শক্তি অর্জন করার জন্য যজন ইষ্টভীতি আমাদের পরায়ণ হয়ে উঠতেই হবে। তাই শ্রী শ্রী বরদার সেই অমীয় বাণী আবারও বলি যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এ জীবনের কর্ম, যাজন ইষ্টভীতি এ জীবনের ধর্ম। এই 5টা পঞ্চনীতি ছাড়া আমাদের জীবনে কেউ আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারি না, কেউ একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারি না, কেউ আমাদের জীবনটাকে সুন্দর করে সুর তাল লয় দিয়ে বাঁধতে পারি না। আর এই না বাঁধতে পারলে আমাদের জীবনটা কিন্তু বেসুরো হয়ে পড়ে। আমাদের জীবনে তখন তাল থাকে না, ছন্দ থাকে না, সব থাকতে সর্বহারা হয়ে পড়ি। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রত্যেকে এই উৎসবের মরশুম চলছে। ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই। তাই আমাদের যেন কখনো সেই উৎস বিমুখ চলন কখনোই পেয়ে না বসে, আমাদের জীবনে কখনো যেন ভ্রান্তি না আসে। আমাদের জীবনে ভ্রান্তি আসবে না তখনই
যখন আমি আমার জীবনের কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুরকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, প্রতিষ্ঠা করার জন্য আমি অদম্য উৎসাহে ছুটে যেতে পারবো, আমি নিজেকে একজন সেবক, আমি নিজেকে একজন তার বাহন ভাবতে পারবো, আমাদের প্রত্যেকের কাঁধটাকে চওড়া করতে পারবো ঠাকুরকে নিয়ে চলার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। প্রত্যেকে খুব ভালো থাকবেন। এখানে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ। এত সুন্দরভাবে দাদা বলেন যে মনে হয় যেন সবসময় শুনি। খুব সুন্দর করে আলোচনা করলেন যে জীবনকে সুকেন্দ্রিক করতে হলে শ্রী শ্রী ঠাকুরকে ধরতে হবে, এবং যজন যাজন ইষ্টভীতি হচ্ছে এই জীবনের ধর্ম, আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই এই জীবনের কর্ম। যা ত্যাগ করতে হবে তাকে দূরে সরিয়ে রাখতে হবে। একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য তিনি ত্যাগ করতে পারতেন শ্রী শ্রী ঠাকুর। তিনি যে রেতো শরীরে আচার্য পরম্পরায় আছেন তা শ্রী শ্রী দাদার জীবনের ঘটনা শোনালেন, এবং শ্রী শ্রী অবিন দাদার কথা আমরা শুনে প্রত্যেকে সমৃদ্ধ হলাম। খুব ভালো লাগলো, আপনি একটা নতুন কথা বললেন। অবিন দাদার কথা শুনেও ভালো লাগলো। যাই হোক, পরমপিতার কাছে প্রার্থনা করি আপনার সার্বিক মঙ্গল। আমি প্রথমেই আজকে বলেছিলাম যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা কেন, হয়তো অনেকে ভাবছেন, আমার ছেলেও পাশে বলছে, মা তুমি যে বললে যে কেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা, তখন আমি বলি যে আমি তো দর্শনের ছাত্রী, ফিলোজফির ছাত্রী। তো সবসময় মিন্টুদাকেও বলি যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন শ্রী শ্রী শ্রদ্ধেয় মণিলালদা, আর মণিলালদার সঙ্গ করেন শ্রদ্ধেয় মিন্টুদা। অতএব শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করাই হচ্ছে মিন্টুদা। তো আমাকে কেউ কিছু ভাববেন না, আমি একটু দর্শনের ছাত্রী, তো সেটাই বললাম। যাই হোক, আমার শ্রদ্ধেয় দাদা এত সুন্দর মণিলালদার সঙ্গ করেন, তো আরো যেন ওনার খিদাও বেড়েছে। তাই এত ভালো মানুষের সঙ্গে সঙ্গ করেন এবং এত সুন্দর কথা বলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হই। জয়গুরু দাদা, ভালো থাকবেন, আবারও আসবেন এরকম তার কথা বলে বলে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন।